অবশেষে জল্পনার অবসান। নব তৃণমূলে যোগদান করলেন মুর্শিদাবাদের ৮ বিধায়ক, যার মধ্যে মুখ্য সচেতক হলেন রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান। তবে এই নব তৃণমূলের নাম লেখাননি জলঙ্গির বিধায়ক বাবর আলী। মুর্শিদাবাদের তৃণমূলের ৯ বিধায়কের মধ্যে ৮ বিধায়কের তৃণমূলের বি টিম হিসাবে যোগদান করাকে কেন্দ্র করে যথেষ্ট শোরগোল রাজনৈতিক মহলে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। নতুন তৃণমূল দল গঠনকে কেন্দ্র করে এই মুহূর্তে রাজ্যের রাজনৈতিক তরজা তুঙ্গে। নব তৃণমূলে যোগদান করলেন মুর্শিদাবাদের ৮ বিধায়ক, যার মধ্যে মুখ্য সচেতক হলেন রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান। বুধবার বিধানসভায় ৫৮ জনের সই সম্বলিত চিঠি স্পিকারের কাছে জমা দেন এই নব তৃণমূলের সদস্যরা। মুর্শিদাবাদের ৯ বিধায়কের মধ্যে ৮ বিধায়কের তৃণমূলের বি টিম হিসেবে যোগদান করাকে কেন্দ্র করে যথেষ্ট শোরগোল রাজনৈতিক মহলে। তবে একাধিক বিধায়কের সঙ্গে যেহেতু দুর্নীতি জড়িয়ে রয়েছে, তাই পিঠ বাঁচাতেই এই ভোল বদল বলেই মনে করছে রাজনৈতিক মহল। যদিও এই নব তৃণমূলের নাম লেখাননি জলঙ্গির বিধায়ক বাবর আলী। সঙ্গে সঙ্গে পঞ্চায়েত সমিতি ও পুরসভাগুলি যাতে নিজেদের কবজাতে থাকে, সেই কারণেই শাসক দলের সঙ্গে গোপন আতাতে গিয়েছে বলে মনে করা হচ্ছে। তবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের যে কোনো দূরত্ব নেই, সে কথাও একাধিক বিধায়ক জানিয়েছেন। আর তৃণমূলে এই ভাঙনের প্রসঙ্গে তৃণমূল ও বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি অধীর চৌধুরী। সাধারণ যারা তৃণমূল কংগ্রেসের কর্মী, তাদের জন্য কংগ্রেসের দরজা খোলা রয়েছে বলে বার্তা দেন তিনি। সাধারণ যারা তৃণমূল কংগ্রেসের কর্মী আছেন, যারা তৃণমূল দলটাকে জন্য ভোট করেছেন, মার খেয়েছেন, বা এখনো তৃণমূল দলটাকে ভালোবাসেন, বা তৃণমূল দলটাকে ভালোবেসে ভোট করেছিলেন, এমএলএপি করেছিলেন, কংগ্রেসের দরজা খোলা আছে। আপনারা আসুন, আলোচনা করে আমরা আগামী দিনে বিজেপি এবং তথাকথিত তৃণমূল একটা নামটাম কিছু হবে, সকলের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করবার একটা প্ল্যাটফর্ম গড়ে তুলি। হিস্ট্রি হ্যাজ এ ন্যাস্টি হ্যাবিট অফ রিপিটিং ইটসেলফ। অর্থাৎ ইতিহাস বারবার ঘুরে ফিরে আসে, এটাই তার বদ অভ্যাস। এবং বিধানসভার কোনো নিয়ম কানুন না মেনে যা খুশি তাই করে কংগ্রেস দলটাকে সে খতম করেছিল, চেষ্টা করেছিল খতম করে। কংগ্রেস দল তো শুধু এমএলএ করে বেঁচে থাকে না। আজ দেখুন, ইতিহাসের আরেক সন্ধিক্ষণে মমতা ব্যানার্জির দল সেইভাবেই খান খান হয়ে গিয়ে ৮০ জনের মধ্যে ৫৯ জন না ৬০ জন বিধায়ক তারা বলছে আমরা আর তৃণমূল করবো না। অর্থাৎ মমতা দেখুন, যে খেলায় আপনি নিজেকে মনে করতেন রক্ত হয়েছেন, যে খেলার উদ্দামতায় ঔদ্ধত্যে আপনি ডিজে বাজাতেন খেলা হবে বলে, সেই ডিজের আওয়াজ নিশ্চয়ই আপনার কানে পৌঁছাচ্ছে। তো বিজেপি দেখছে যে এই তৃণমূল থেকে যারা বেরিয়ে আসছে তাদেরকে সরাসরি বিজেপিতে নিলে বিজেপির জাত থাকবে না, আবার যারা তৃণমূল থেকে গিয়ে বিজেপিতে জয়েন করবে তাদেরও জাত থাকবে না। আজকে যারা বিজেপি থেকে তৃণমূল থেকে বিজেপিতে জয়েন করতে যাচ্ছে, তৃণমূল ভাঙিয়ে নতুন দল করতে যাচ্ছে, মনে রাখবেন তারা বেশিরভাগ মুসলমান সম্প্রদায়ের মানুষের ভোটে জিতেছে। তাই সে মুসলমান সম্প্রদায়ের মানুষের লাজ্জিত যাতে না খেতে হয়, তার জন্য এই রাস্তা কি 2 গজ কি দূরি বহুত জরুরি। জেড একাডেমি গত ৩ বছর সাফল্যের পর চতুর্থ বছরের পথ চলা। 2026-27 শিক্ষাবর্ষে অনলাইন ও অফলাইন ফর্ম ফিল আপ চলিতেছে। আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম, 24 আওয়ার্স সিসিটিভি, ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল, নিয়মিত ডিডিপি, প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস, কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী, স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার, নিট বেসিস পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটি, গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস, সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা। টার্গেট নিট 2027, অ্যাডমিশন টেস্ট আগামী 5 এপ্রিল 2026।
2027 নিট ও জেইই পরীক্ষায় সফল হতে আজই আসুন জেড একাডেমিতে। বিশদে জানতে যোগাযোগ করুন। ঠিকানা জেড একাডেমি, সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ।